তড়িতের ওপর রাসায়নিক প্রভাব সেই সম্পর্কে আমাদের আজকের পর্যালোচনা বা আলোচনা। তো তার জন্য আমরা কয়েকটা উপকরণ নিয়েছিলাম। প্রথম সেই উপকরণে একটা সার্কিট তৈরি করেছিলাম, কিন্তু এই সার্কিটটা কাজ করছে না বলে আমরা অন্যভাবে করছি। এই একটা সার্কিট, রাসায়নিক সার্কিট আমরা সবাই জানি, এটা বিকল্প হিসেবে আমরা এই সার্কিটটাই ধরেছি। এখানে ব্যাটারি আছে, একটা প্লেট আছে, আর তার আছে, আর এলইডি বাল্ব আছে। রাসায়নিকের উপর যখন দেবো তড়িৎ প্রবাহ ফলে কি হয়, কোনো কোনো ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হতে পারে আমরা গলিত তড়িৎ বা কঠিন তড়িৎ যার উপর দিই, তরলের উপর দেবো, তরলের উপর দেবো কী প্রভাবটা হয় সেটা আমরা দেখাতে চাইছি। প্রথমে আমরা দেখাবো যে ডিস্টিল ওয়াটার, এখন পাতি যে জল বা পাতিটার বললে হবে যে ডিস্টিল ওয়াটার, এখানে ইম্পিউরিটি কিছু নেই, সেখানে এটা দিলে কী প্রভাব হয় সেটা আপনারা একটু লক্ষ্য করুন। লাইট দেখুন, আমাদের পারিপার্শ্বিক আলো আরও বেশি, আর এর লাইট এলইডি তো একদম সূক্ষ্ম, তড়িৎ প্রবাহ মাত্রাও খুব কম, ফলে আমরা খালি চোখে অনেক ক্ষেত্রে দেখতে পাবো না, কিন্তু সাউন্ড আসবে ইয়েস, ঠিক আছে? অনেক ক্ষেত্রে বলেছি, ঠিক আছে? এই দেখুন, আমরা ডিস্টিল ওয়াটারে এটা দিয়েছি, আছে আলো জ্বলছে না, আলো জ্বলছে না, ঠিক আছে? কোনো রকম বোঝা যাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারলাম যে আলো জ্বলছে না, তার মানে জল, পাতিত জল বা ডিস্টিল ওয়াটার তড়িৎ পরিবহনে অক্ষম। তার কারণ হচ্ছে জল একটা সমযোজী যৌগ যে আয়নিত হতে পারে না, ঠিক আছে? এরপরে আমরা দেখছি নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওই জলেই আমরা লবণ দিলাম NaCl, তো দেখুন পরিবর্তনটা কি হচ্ছে, কিছু হচ্ছে? তুলে নিন, একটা তুলে দেখুন, বন্ধ হচ্ছে, জ্বলছে, আবার দিচ্ছি, দেখুন পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সোডিয়াম ক্লোরাইড সে আয়নিত হয়ে Na+Cl- হয়ে তড়িৎ পরিবহন করছে, সেখান থেকে আমরা আউটপুট হিসেবে লাইটটা দেখতে পাচ্ছি। ঠিক, এবার আমরা অ্যাসিডিক অ্যাসিড, যাকে আমরা ডাকনাম ভিনিগার বলে জানি, এবং সংকেতটা হচ্ছে CH3COOH। লাইট সেরকম দেখতে পাচ্ছি না, সাউন্ডটা তবু ইয়েস আসবে, কারণ পোর ইলেকট্রিসিটি বহন করে, ওটা আয়নিত হয়, জল দিলেও একই অবস্থা আসবে, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার তড়িৎ পরিবহন করে, কিন্তু এই জলটা আমরা সেরকম খুব হালকা, মানে না দেখে বিশ্বাস সাউন্ড, না দেখে বিশ্বাস, কারণ এখানে পাওয়ার সাপ্লাইটা খুব কম আছে, ওই জন্য আমাদের ব্যাটারি। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা হচ্ছে সম্ভবত লেবুর জল বা লেবুর রস, জলের সাথে লেবুর রস দিলাম বা জল মরেনি, তো এখানেও যদি দিয়ে এই লেবুতে আমরা জানি সাইট্রিক অ্যাসিড আছে, অ্যাসিড আছে, মানে ইলেকট্রিসিটি সামান্য হলো মোটামুটি হবে। তো আপনারা দেখতে পাবেন না কিন্তু, কারণ লাইট আছে। হ্যাঁ, জ্বলছে জ্বলছে জ্বলছে, ঠিক আছে? তাহলে লেবুর রস বা লেবু জলে দিলেও অ্যাসিড তড়িৎ পরিবহন হচ্ছে, এবং সেখানে লাইট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি আমরা দেখলাম, আর আমাদের কোনো কিছু নেই। তাহলে এখান থেকে আমরা এটাই সিদ্ধান্ত এলাম যে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক একটা ঘটনা ঘটে গেল ভিতরে। আপনি কেন সিদ্ধান্তে আসেন? বাচ্চারা খেতে দিচ্ছে, জিজ্ঞেস করবো এবং কি ওরা কি করে দেবে? আচ্ছা, ও স্যার, মাঝখানে সব তরল টরল করে দিচ্ছেন কেন? হ্যাঁ, তরলটা দিচ্ছি কেন? সরকারের মধ্যে পরিবহন করে সবাই তরল সে পরিবহন করতে পারে কিনা সেটা দেখার। প্রথমে ছিল ডিস্টিল ওয়াটার, সেখানে আলো জ্বলছিল না, তারা ডিস্টিল ওয়াটার করে কোনো উদ্যোগ ডিস্টিল ওয়াটার তড়িৎ পরিবহন করতে পারছে না। পুরো এই কারেন্টের তার পড়ে গেলে তো সেখানে তো শর্ট সার্কিট হয়ে যায়। কারণ সেখানে এমনিতে অনেক এই করলেন জল সাধারণত ডিস্টিল ওয়াটার বলে এর মধ্যে তড়িৎ পরিবহন হচ্ছে না। পুকুরে যে জলটা থাকে তার মধ্যে লবণ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেখানে তড়িৎ পরিবহন হয়। স্যার, ডিস্টিল ওয়াটার কি? ডিস্টিল ওয়াটারটা কি? আমার পুকুর জলে কি নেই বা কোনো লবণ জাতীয় কিছু মিশ্রিত নেই,
H2O আছে। pH-টা বলুন, pH-টা ডিস্টিল ওয়াটারের হ্যাঁ, ওটা একদম 10/7। তাই প্রথম আর কারো কিছু বলার? লবণ দিলে হচ্ছে কেন? কারণ যখন জলের মধ্যে আমরা NaCl মিশিয়ে দিচ্ছি, NaCl মিশানোর ফলে জল একটু পোলার হওয়ার জন্য Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে, পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ ভেঙে যাওয়ার জন্য এই পরিবর্তনটা হচ্ছে। না, জল এখানে পোলার ধর্ম কাজ করছে। কারণ জলের গঠনটা যদি আমরা দেখি তাহলে দেখবো তার প্লাস মাইনাস মানে ইলেকট্রনগুলো এক পাশে এবং অটোমেটিক প্লাসটা এক পাশে হয়ে যাচ্ছে। তার জন্য এখানে Na প্লাস আর Cl মাইনাস আয়নে অনেক সময় স্যার বাড়িতে 8 দিনে একটা থাকে আমরা জল দিই ওর থেকে লবণ জল দেবে ওর থেকে ভালো হ্যাঁ ভালো না স্যার লবণ দেওয়া হয় স্যার লবণ সেখানে আপনি গিয়ে তারটা ভিতরে পানি তোলা এইটা লবণ দেওয়া হয় বস্তা বস্তা লবণ ভালো দেয় বস্তা বস্তা যত মানে এই যে তারের ভেতরে তো ইলেকট্রন ফ্লো করছে তো ইলেকট্রন আমি এদিকে ঘুরে বলি না হচ্ছে না তারের ভেতর দিয়ে ইলেকট্রনিক কারেন্ট ফ্লো করছে কিন্তু জলের ভেতর দিয়ে কারেন্ট মানে কি আলো জ্বালানোর জন্য তো মুক্ত ইলেকট্রন দরকার মুক্ত ইলেকট্রনটা ফ্লো করবে কি জলের ভেতরে মুক্ত ইলেকট্রনের ফ্লো করার জন্য জলের মধ্যে অণু আছে অণু অবস্থায় অণু যখন আছে অণুটা তো আর কারেন্ট ফ্লো করতে পারবে না অণুকে কেউ ভাঙতে হবে ভাঙলে দুটো আয়ন পাবো একটা প্লাস আর একটা মাইনাস আর জলের মধ্যে যখন NaCl স্বাভাবিক অবস্থা আমরা দেখছি সোডিয়াম অণু NaCl কে জলের মধ্যে মেশানোর সঙ্গে সঙ্গে যখনই অল্প পরিমাণ মিশিয়ে দেবো NaCl ধীরে ধীরে মিলিয়ে গেল আমরা কিছু দেখছি জলের মতো দেখছি কিন্তু ওখানে জলের মধ্যে NaCl আছে আর কেউ বলতে পারবে না যে খাদ্য লবণ মিশে আছে তাহলে আমরা কি খাচ্ছি Na প্লাস আয়ন Cl মাইনাস আয়ন প্রত্যেকটা আয়ন প্রত্যেকটা অণু কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে Na প্লাস আয়ন হয়েছে Cl মাইনাস আয়ন হয়ে গেছে দুটো আয়ন পাশাপাশি আছে এবং জলের মধ্যে আয়ন আছে যখনই দুটো তড়িৎ তার দিচ্ছি তাহলে দুদিকে দুটো একটা ক্যাথোড আর একটা অ্যানোড তার দেওয়াচ্ছি তখন তার মধ্যে প্রেসার তৈরি করছি একদিকে ক্যাথোডটা মানে নেগেটিভটা তার দিকে পজিটিভ আয়নগুলো ছুটছে Na প্লাস আয়নগুলো ছুটছে আর অ্যানোড হচ্ছে পজিটিভটা তার দিকে কে আকর্ষণ করবে Cl মাইনাস আয়ন যখনই আয়ন যাচ্ছে তারের কাছে তখনই তার থেকে ইলেকট্রন হয় দেওয়া কিংবা নেওয়া হচ্ছে সেই মুক্ত ইলেকট্রন বাইরে তারের মধ্যে দিয়ে ফ্লো হয়ে বাল্বটাকে এলইডি বাল্ব খুব কম কারেন্টে জ্বলে এলইডি বাল্বের মধ্যে জানেন ডাইরেক্ট ফিলামেন্ট থাকে না এই সব বাল্ব আগের দিনে যে টাংস্টেন বাল্ব ডাইরেক্ট ফিলামেন্ট থাকতো তার মধ্যে বেশি পরিমাণে কারেন্ট পাঠাতে হতো কিন্তু এলইডি বাল্বের নিয়মটা অনেক খুব কম কারেন্টে জ্বলে এই জন্য এখন সব এলইডি জমানা এসে আগের বাল্ব আর খুঁজে পাবেন না কম কারেন্টে বেশি আলো উৎপন্ন হয় ডাইরেক্ট তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে না ওটা একটা আলাদা সার্কিট মানে ওটা জানেন আপনারা সবাই জানেন সেই ইলেকট্রন একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে জাম্প করছে মানে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষ ফলে যে এনার্জি ছেড়ে দিচ্ছে সেই এনার্জিটা লাইট এনার্জি হয়ে বেরিয়ে ফলে কারেন্টটা অনেক কম পড়ে এই কম কারেন্টে আয়নের কম কারেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার বলুন স্যার আপনি ইলেকট্রন বলছেন এই আবার কি রকম ইলেকট্রন না মুক্ত ইলেকট্রন স্যার কি একটা মুক্ত ইলেকট্রনটা কি যে আমরা ছাত্রদেরকে ক্লাসে বলি তাদের ভেতরে কে কারেন্ট ফ্লো করে ইলেকট্রন তো আছে মানে একটা পরমাণুর অনেকগুলো কক্ষপথ ফার্স্ট কে ও কে এল এম এন বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল সবচেয়ে কম এবং ওই ইলেকট্রন কখনো পরমাণুর সঙ্গে থাকে না ওই ইলেকট্রন বিভিন্ন যেমন তামা রূপা সোনা যেগুলো সুপরিবাহী তার মুক্ত ইলেকট্রন অটোমেটিক তারের একটা তারে কপার তারে আমরা যদি হাত দিয়ে টেনে নিই দেখবে 1 লক্ষ মুক্ত ইলেকট্রন হাতে চলে এসেছে কিংবা হাত থেকে মুক্ত ইলেকট্রন চলে গেছে এই ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন তো খুব ছোট ইলেকট্রন আদান প্রদান না হলে চার্জ হবে না কোনো তড়িৎ তৈরি হবে না তড়িৎ না হলে তো ম্যাগনেট হওয়ার মানে ম্যাগনেটের সঙ্গে তড়িৎ যেখানে তড়িৎ শক্তি সেখানে ম্যাগনেট সেখানে আকর্ষণ ক্ষমতা আসবে পরমাণুগুলোর অণুগুলোর একটা স্ট্রাকচার দাঁড়াবে পরে তো ম্যাগনেট তৈরি হচ্ছে
মানে মুক্ত ইলেকট্রন হচ্ছে বাইরের যে ইলেকট্রন, বাইরের কক্ষের পরমাণুর যে ইলেকট্রন, সে পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত নেই। যত সুপরিবাহী পদার্থ তার মুক্ত ইলেকট্রন। রূপা তামার থেকে সুপরিবাহী, সবচেয়ে সুপরিবাহী রূপা।